তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্সের একটি প্যাকেট। আর এই প্যাকেটটি ছিঁড়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে 3টি প্যাকেট আছে। তো এখানে একটি প্যাকেটের ভিতরে আছে নুডলস, সাবুদানা, আরও কিছু মিশ্রণ দেওয়া আছে। আর এখানে যে 2টি প্যাকেট, এখানে জেলির প্যাকেট আছে। এখন এই প্যাকেটটি ছিঁড়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্যাকেটটি ছিঁড়ে একটি মিক্সিং বোলের ভিতরে আমি ঢেলে নিচ্ছি। আর এর ভিতরে আছে নুডলস, সাবুদানা, আরও কিছু উপকরণ একসাথে মিক্স করা আছে। এখন আমি জেলো তৈরি করে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি জেলোর প্যাকেট ছিঁড়ে জেলোটা দিয়ে মাঝারি আছে 5 মিনিট আমি এটাকে রান্না করে নিব। 5 মিনিটের কম রান্না করে যাবে না, এতে কিন্তু জেলিটা জমবে না। তো জেলিটা আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি একটি পাত্রের ভিতরে ঢেলে নিব। তো এখানে আমি একটি বাটি নিয়েছি আর এর মধ্যে জেলিটা ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। একইভাবে আমি সবুজ জেলিটাও তৈরি করে নিব। এজন্য প্রথমে আবার 1 কাপ পানি দিয়ে দিলাম সবুজ জেলির প্যাকেট ছিঁড়ে জেলিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে মাঝারি আছে আবারও 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো বাটিতে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে চুলায় একটি পাত্রে আমি 1 লিটার তরল দুধ বসিয়ে দিয়েছি। আর দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছি। এখন আবারও বলক চলে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে ফালুদাটা খেতে অসম্ভব মজার হবে। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলস, সাবুদানার উপকরণগুলি। আরও অন্যান্য উপকরণ এর সাথে মিক্স করা আছে। এখানে আপনাকে বাড়তি কোনো উপকরণ মিক্স করতে হবে না। দিয়ে নেড়েচেড়ে মিক্স করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর বলক আসলে এভাবে সাবুদানা আর নুডলসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটি এ সময় মিডিয়ামে থাকবে। তো এ পর্যায়ে কিন্তু আমার সাবুদানা, নুডলস এই সব উপকরণগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিব। অন্যদিকে যে আমি জেলিটা তৈরি করেছি সেই জেলিটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি আপনাদেরকে এই জেলিটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো জেলিটা আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি সবুজ জেলিটাও একইভাবে কেটে নিব। তো সবুজ জেলিটাও আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন একইভাবে আমি এই জেলিটাও কেটে নিচ্ছি। সব কিছু উপকরণ যদি আপনি আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু এই ফালুদাটা তৈরি করা খুবই সহজ। তো এই জেলিটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পরে দেখেই বুঝতে পারছেন যে জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। অন্যদিকে যে ফালুদাটা আমি রেডি করেছি সেই ফালুদাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটার ঘনত্বটা আরও বেড়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। ঘরে থাকা যে কোনো ফল দিয়ে আপনারা ঝটপট এই ফালুদাটা পরিবেশন করতে পারেন। দিয়ে দিচ্ছি বেদানা, আপেল, লাল আঙ্গুর আর দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর। দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এভাবে মিক্স করার পরে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা এই ফালুদাটা পরিবেশন করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দেব। প্রথমে রূআফজা দিয়ে আমি ডেকোরেশন করে দিব, এতে করে দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা যে কোনোভাবে এই ফালুদাটা কিন্তু পরিবেশন করতে পারেন। দিয়ে দেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জেলি, লাল জেলি আর সবুজ জেলি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফালুদা। এখন আবারও দিয়ে দিচ্ছি জেলি। জেলিটা দেওয়ার পরে আবার উপর থেকে দিয়ে দিচ্ছি ফালুদা। এখানে যে আমি ফালুদা রেডিমিক্স রাঁধুনির যে রেডিমিক্সটা নিয়েছি এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম।
এতে করে খেতে অসম্ভব মজার হয় ঠান্ডা ঠান্ডা ফালুদা। এই রমজান ইফতারিতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। আবার উপর থেকে রুয়াবজা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেদানা। এরপরে উপর থেকে আবারও দিয়ে দেব আমি জেলি, সবুজ জেলি আর লাল জেলিটা উপর থেকে দিয়ে দেব, এতে করে দেখতে খুবই সুন্দর লাগে। আর ডেকোরেশনটা আপনি আপনার মন মতো যে কোনোভাবেই করতে পারেন। তো খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল রাঁধুনি রেডিমিক্স ফালুদা দিয়ে ফালুদা। তো আরও একবার আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি গ্লাস নিয়েছি আর রুয়াবজা দিয়ে প্রথমে ডেকোরেশন করে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি ফালুদা। ফালুদাটা দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি জেলি, লাল জেলি আর সবুজ জেলি। এখন দিয়ে দিচ্ছি ফালুদা। ফালুদাটা দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি রুয়াবজা, দিয়ে দিচ্ছি জেলি আর দিয়ে দিচ্ছি বেদানা। তো ভিউয়ার্স, খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে ইনস্ট্যান্ট ফালুদা। আশা করি আপনাদের কাছে রেসিপি খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ফালুদা আপনার মনকে সতেজ করে তুলবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।